काली महाकाली पापहरण कालिके धर्मार्थ मोक्षदे देवी नमोस्तुते। কথা বলছে না কেন? চল চল কর্তামশাই চোখ খুলুন। কর্তামশাই চোখ খুলুন। কর্তামশাই আপনি চোখ খুলুন। কর্তামশাই কথা বলছে না কেন? কি হলো? কোথায় ডাকাতের দল? কোথায় গেল তারা? সর্বনাশ হয়ে গেছে কর্তামশাই। ডাকাতের দল আপনার সবকিছু লুট করে নিয়ে চলে গেছে। সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে চলে গেছে। আমার গলায় তলোয়ার ঠেকে ওরা চাবিটা কেড়ে নিল কর্তামশাই। আর একটু হলে আমার গলা কেটে একেবারে দু টুকরো করে ফেলছিল। নিশ্চয়ই দেবী চৌধুরানীর কাজ। হ্যাঁ, ওরা ঢোকার সময় জয় ভবানী বলেছিল। কি বলছেন? দেবী চৌধুরানী? হ্যাঁ, দেবী চৌধুরানী। আমি তোমাকে ছাড়বো না দেবী চৌধুরানী, আমি তোমাকে ছাড়বো না। উৎসবের দিন রানীমা ঘোষণা করেছিলেন দেবী চৌধুরানীর দরবার বসবে। আজ এখানে সেই দরবার বসেছে। আপনাদের যাদের যা সমস্যা আছে, দুঃখ কষ্টের কথা আছে, এবার একে একে এসে রানীমাকে জানান। প্রণাম রানীমা। আমি অসহায় এক বিধবা, খুব গরিব আমি। আমার এই বিয়ের যোগ্যী মেয়ে, পয়সার অভাবে আমি বিয়ে দিতে পারছি না। এবার নিশ্চয় অর্থের অভাবে তোমার মেয়ের বিয়ে আটকাবে না। যাও, নিশ্চিন্তে মেয়ের বিয়ে দাও। জয় রানীমার জয়, জয় রানীমার জয়।
না মা, আমাকে প্রণাম করো না। আমি তোমার প্রণামের যোগ্য নই। আমি তো তোমাদেরই একজন। তোমাদের দুঃখ কষ্ট সমস্যা মানে তো আমারও সমস্যা। আমি সাধ্য মতো সেটাই সমাধান করতে এসেছি। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। তুমি সব কাজে জয়ী হও। বাতাসি। হ্যাঁ রানীমা। তোমার শ্বশুর বাড়ি ক্ষীরিসেবা গ্রামে না? এবার বলো, তোমার স্বামী তোমাকে কেন তাড়িয়ে দিয়েছিল? কেঁদো না বাতাসি, কেঁদে কোনো সমস্যার সমাধান হয় না। বলো। আমার স্বামীর বড় টাকা পয়সার লোভ রানীমা। সারাক্ষণ খালি টাকা টাকা করত। টাকা আনার জন্য আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিত, আর না আনতে পারলে খুব মারধর করত। আমার দাদারাও বড় গরিব, এত টাকা তারা কোথা থেকে দেবে? আর যখনই এ কথা বুঝতে পারলো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর এখন আমার কপাল পুড়িয়ে আর একখানা বিয়ে করতে চলেছে। এখন আমি কি করবো রানীমা? কি করা উচিত এখন আমার? বিয়ে করা তো দূরের কথা, প্রথম স্ত্রীকে তাড়িয়ে দিয়ে তাকে বঞ্চিত করে সে দ্বিতীয় বিয়ে করতেই পারবে না। মেয়েরা কি শুধুই পণ্য যে পণের টাকা দিতে পারলে তবে তাদের সংসার করার অধিকার থাকবে, নয়তো তাকে দূর করে দেওয়া হবে? দেবী চৌধুরানীর রাজত্বে এমন অন্যায় অবিচার চলবে না। নিয়ে এসো। আরে ছোট কর্তা, আপনি এখানে? আমরা তো দেবী চৌধুরানী ধরা পড়েছে কিনা সেটা দেখতে এসেছিলাম। আপনি এখানে থাকবেন সেটা ভাবি। এই দেখো বিদ্যুধর, একেই বলে কপাল। কত বড় জমিদার বাড়ির ছেলে, সে কিনা বন্দি আছে। এতে এত অবাক হচ্ছেন কেন ন্যায়রত্ন মশাই? এটাই তো স্বাভাবিক। আমি তো আর আপনাদের মতন কোম্পানির তাবেদারি করি না, তাদের মুখের ওপর তাদের কাজকর্মর প্রতিবাদ করি। এরপরেও আপনি আশা করেন যে আমাকে তারা বন্দি না করে ছেড়ে রেখে দেবে? এই পুরস্কারই তো আমার প্রাপ্য। যখন ইংরেজরাই এদেশের প্রভু, তখন তাদের কথা মানছেন না কেন ছোট কর্তা? আপনার জন্য বড় কর্তা অনেক হেনস্থা হচ্ছেন। সেটা তো আমি কখনোই চাইনি। আমার বাবা মশাইয়ের মতন স্বার্থপর মানুষ শুধু নিজের আখের গোছাবার জন্য বিদেশিদের তোষামত করছেন, আর যিনি এই দেশের মানুষদের রক্ষা করছেন সেই দেবী চৌধুরানীকে আপনারা ডাকাত বানিয়েছেন শুধুমাত্র নিজেদের আখের টুকু গোছাতে। একটা কথা ছোট কথা, মানে বিষয়টা হচ্ছে আপনি বাঁচলে বাপের নাম। এই যে দেশের যে অবস্থা, তাতে করে ইংরেজদের কথা না মেনে উপায় কি বলুন? আর যদি ধর্মের কথাই বলেন তবে বলবো জস্মিন দেশে যদাচার। ইংরেজরা এখন এদেশের সর্বময় কর্তা, তাদের কথা অমান্য করা কি ঠিক হবে? অত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আপনারা দেখা করতে চেয়েছিলেন, দেখা করিয়ে দিয়েছি। এবার বলুন। আরে প্রণাম প্রণাম রাজা, প্রণাম। আজ রাজ দর্শন পূর্ণ হলো। আপনারা হলেন রাজার জাত। আসল কথাটা বলুন। আমার কাছে খবর আছে
শিকারপুরের জঙ্গলের প্রান্তে দেবী চৌধুরানীর দরবার বসবে। গরিব দুঃখীদের প্রচুর অর্থ সাহায্য করবেন রানী। রানীমা আমাকে ঘর থেকে তুলে নিয়ে এসছে, আমি কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন রানীমা। আগে আমার কথা জবাব দাও, একে তুমি চেনো? একে তুমি তুমি এখানে? ও বাধ্য হয়ে এখানে এসেছে। তুমি তোমার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছো পণের জন্য, আর এই বেচারি গ্রামের এক কোণে পড়ে থাকে অসহায়ের মতো। তার কোনো দায়িত্ব পালন করা তো দূরের কথা, তুমি আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছ। তোমার লজ্জা করে না? আমি যদি তোমার সব কিছু কেড়ে নিয়ে তোমাকে পথে বসিয়ে দিই, তখন তোমার কি মনে হবে? আমার ভুল হয়ে গেছে, দোষ করেছি, আমাকে ক্ষমা করে দিন রানীমা। ক্ষমা আমি তোমাকে করতে পারবো না। দোষ যখন করেছো, শাস্তি পেতেই হবে। শোনো, তোমার একটাই শাস্তি, বাতাসিকে নিয়ে গিয়ে তোমাকে আবার সংসার করতে হবে, আর কোনোদিনও পণের জন্য চাপ দেবে না। এই নাও বাতাসি, এগুলো দিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করো। আর গোবিন্দ, বাতাসিকে তুমি সুখে রাখবে, স্ত্রীর মর্যাদা দেবে, আর এর অন্যথা হলে তোমার ধরে আর মাথা থাকবে না। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে মা, আমি ভুল করেছিলাম, বাতাসিকে ত্যাগ দিয়ে আমি ভুল করেছিলাম। গোবিন্দ, এই প্রসাদী সিঁদুর তুমি বাতাসে সিঁথিতে পরিয়ে দাও, আর মায়ের সামনে অঙ্গীকারবদ্ধ হও, বাতাসিকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবে। হ্যাঁ রানীমা, বাতাসিকে আমি ঘরের লক্ষ্মী করে রাখবো। বাতাসি, আমি তোমাকে ঘরের লক্ষ্য করে রাখবো। আমি ভুল করেছি, তুমি তুমি ঘরে চলো। চৌধুরানী মোহর বিতরণ করছেন, না জানি ওনার কাছে এরকম কত সোনা দানা মোহর রয়েছে। আরে দেবী চৌধুরানী তো বড় বড় জমিদার বাড়িতে ডাকাতি করেন। ওইসব বড় বড় জমিদার বাড়িতে না বড় বড় সিন্দুক ভর্তি সোনা দানা টাকা পয়সা সব উনি লুট করে আনেন। না না, এরকম কথা বলো না, উনি আমাদের সত্যিকারের রানী। মানুষের মনে এই ভুল ধারণা আমাকে ভাঙতে হবে, তাদের জানাতে হবে যে মোহর আমি বিতরণ করি তা কোনো লুটের সম্পদ নয়, তা আমার খুঁজে পাওয়া গুপ্তধন। মদের টোকা লুট করিয়া গরিব দুঃখীদের বিলাইতেছে, এত বড় সাহস টোকাইট রানীর, পাবলিককে আমাদের বিরুদ্ধে উস্কাইতেছে। তাহলে তো আমাদের এক্ষুনি শিকারপুর গ্রামে রওনা হওয়া উচিত। খবর যদি পাক্কা হয় তাহলে প্রচুর পুরস্কার পাবে, না হলে কিন্তু Let's move, Devi Singh.
Let's not waste the time. Let's move. কি হইলটাকে মিস্টার রে? আপনি কজি যাচ্ছেন কেন? সর্বনাশ হয়ে গেল সাহেব, আমার সর্বনাশ, আমার এক কানা করি আর নেই, আমার সব শেষ হয়ে গেল। আমি নাতির বিয়ে দেবো, একটা গয়নাও নেই। কি হলো বাবা মশাই, কাঁদছেন কেন? আমি শেষ হয়ে গেলাম বাবা, আমি শেষ হয়ে গেলাম। কোথায় তুমি, কোথায় গেলে? দেবী চৌধুরানী আমার সর্বশান্ত করে দিল। দেবী চৌধুরানী? হ্যাঁ, তা নয় তো কি, তার দলবল সবাই মিলে আমার ওই গুপ্ত ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে আসে। হায় হায় ব্রজ, আমার কি হলো ব্রজ? আমি তোমাকে বোধহয় উদ্ধার করতে পারলাম না। তোমাদের যার যা অভিযোগ আছে তা তোমরা লিপিবদ্ধ করে রাখো। আবার যেদিন দরবার বসবে সেদিন আমি সেসবের সমাধান করব। তোমরা শুধু একটা কথা মনে রাখবে, আমি থাকতে এই দেশের মানুষরা অন্নহীন থাকবে না। ঈশ্বরের আশীর্বাদে আমার কাছে এক অক্ষয় ভাণ্ডার আছে, যা দিয়ে আমি তোমাদের সবার মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, তোমাদের মনে কোনো সংশয় রেখো না, আমি তোমাদেরকে যে ধন বিতরণ করছি সেটা আমার লুটের ধন নয়। তোমরা অনেকেই ভাবতে পারো আমি ডাকাত রানী। না মা, তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা মা। তবে তুমি দেবী দুর্গার মতো যারা আমাদের উপর অত্যাচার করছে তাদের তুমি শিক্ষা দাও মা। হ্যাঁ মা, শুধু বিধর্মী ইংরেজরাই নয়, ধর্মের নামে ওই ন্যায়রত্ন বিদ্যাধরেরা ক্রমশ আমাদের লুট করছে। তারা তো জোর করে তোমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন না, সেই শক্তি তাদের নেই। তবে তোমাদের কাছ থেকে তোমাদের ধন লুট করে কি করে? তাদের প্রণামী দক্ষিণা মনোপুত না হলে আমাদেরকে একঘরে করে দেওয়ার জন্য ভয় দেখান, অভিশাপ দেন। আমরা কি করব মা? তারা তো সমাজের মাথা। আমি ওভাবে উদ্ধার পেতে চাইও নি বাবা মশাই। যে ধন গরিব মানুষের রক্ত চুষে উপার্জন করা, তা গেছে ভালোই হয়েছে। আপনি তো আর সৎ পথে উপার্জন করেননি। শুনেছি এই জন্মের কর্মফল এই জন্মেই পেতে হয়। ধরে নিন না আপনি কর্মফল পেলেন, উনি আর দুঃখ করবেন না। দাঁড়ান দাঁড়ান, আপনি বলছেন দেবী চৌধুরানী আপনার ওখানে গেছিল, কিন্তু সে তো এখন শিকারপুরে। তাহলে আপনার ওখানে হানা দেয় কি করে? আমি মিথ্যে বলছি না, ওরা আমার সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে। আমি কি সর্বশান্ত হয়ে মিথ্যে কথা বলবো? ন্যায়রত্ন ঠাকুর, আমার কথা মিথ্যে হয় না। দরকার চলুন সেখানে দেখুন। How is it possible? দু জায়গায় একই সঙ্গে দেবী চৌধুরানী কেউ একজন মিথ্যা কথা বলিতেছে। না না সাহেব, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। আমার কি হবে সাহেব, আমার ছেলেটার কি হবে? আমার কাছে তো একটা টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। মিস্টার রে, পুরা টাকা না পাইলে আমি আপনার ছেলেকে ছাড়িব না। বন্দি থাকিবে, আমি ছাড়িব না, কিছুটাই না। ন্যায়রত্ন, এই কুলোটার গলায় গরম ঘি ঢেলে
ওর পেটের পাপটাকে নষ্ট করতে হবে আগে, তারপর হবে সমাজচ্যুত। তার বিচার একদিন হবে, খুব শিগগিরই তার পাপের ঘড়া পূর্ণ হবে। তখনই তার সামনে গিয়ে দাঁড়াবে দেবী চৌধুরানী। উচিত শিক্ষা পাবে সে। তাকে তার পাপের ফল কড়াই গন্ডায় মেটাতে হবে। আজ আমাদের নতুন করে চোখ খুলল। আমাদের এই পোড়া দেশের মানুষের কত দুঃখ, কত কষ্ট, তাদের চোখের জল মোছাবার জন্য যা দরকার তাই করতে হবে। রানীমা, তার জন্য অনেক ধন সম্পদ দরকার। আমাদের ভান্ডার আরো ভরিয়ে তোলার জন্য দেখো আজকে আমরা তোমার জন্য কি এনেছি। কোথা থেকে এগুলো এলো? এগুলো হচ্ছে আজ রাতে অভিযানের ফসল। এসব লুট করে এনেছো তোমরা? আমাদের উপর এরকমই আদেশ ছিল ঠাকুরের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।